লাগছে জানি আমাকে, ঠিক আছে। এই যে নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? নতুন আরও একটা ভিডিওতে অনেক ওয়েলকাম। তো আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে 1:47। এর আগে পর্যন্ত ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি, এটা তারপরের ব্লগ। বাবু, তোকে যে ডাকছি, হ্যাঁ ভাত খেতে পারছিস? হাত ধুয়েছিলি? বেশি করে ভাত দিয়ে খেলে, বেশি করে ভাত দিয়ে খেলে। ছোট বড় যে কোনো অনুষ্ঠান হোক না কেন, বাচ্চারা একটু বেশিই খুশি হয় আর একটু বেশিই ছুটাছুটি করে। সেরকম এইটিও হয়েছে, জানো তো। ওই টিউশন থেকে যে 10:30টার সময় এসেছে, ব্যাগ যে রেখেছে, তখন থেকে যে খেলতে লেগেছে, মাকে আর খোঁজ নেই। আর কি ছুটাছুটি উৎপাত করছে, আর ঘরটাকে কি নোংরা করে রেখেছে যে খেলনা মেলনা। কখন আবার এসে দেখছি খেতে বসে পড়েছে এসে। তো তাই আমি খুঁজলাম, খুঁজতে খুঁজতে এসে দেখছি খাচ্ছে। বললাম খাইয়ে দেবো, বলছে না না, তুমি কি খাইয়ে দেবে? বড় হয়েছি না, নিজে হাতে খেতে হয়, আবার লোকে দেখে নিবে। ঘরে তুমি খাইয়ে দেবে, সেটাই বলছিলাম। ঘরে মা খাইয়ে দেবে আর বাইরে বলছে হ্যাঁ বাইরে নিজে হাতে খেতে হয়। খাওয়াতে দিল না। নিজে হাতে খেলে ভালো। এক পক্ষে কী হয় জানো তো, ওই পেট ভরে খায় না, না মাত্র একটু ভাত খেয়ে উঠে পড়লো। আমাকেও খিদে পেয়ে গেছিলো, আমিও খেয়ে নিলাম। আর ছাদটা প্রচুর গরম, জানো তো। বরমশাইও চলে এসেছে, একটু পরে আসবে। আর লাঞ্চে তো কী আছে দেখিয়ে দিলাম, এই আসতে শুরু করেছে লোকজন। আর এখানে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর খেলছিল। আমি বললাম খাতের কাজগুলো কমপ্লিট করে ফেল, কালকে টিউশন আছে। ও বেলা আবার যাবি ওখানে, সময় পাবি না বলে 3টা কপির কাজ কমপ্লিট করেছে আর একটা কপির কাজ বাকি রয়েছে। তো চলো, ও ঘুমাচ্ছে, ঘুমাক, আমি একটু ঘরটরগুলো ঝাড়ু দিয়ে দিই। দেখেছো কী করে রেখেছে হালত। ওই টিউশন থেকে এসে ওই পাশের দুটো বাচ্চা আর ও এই রকম করে রেখেছে, ছোট ছোট খেলনাতে ভর্তি। তো চলো এগুলোই এখন গুছিয়ে ঝাড়ু দিয়ে দিই, সন্ধ্যা দেবো, তারপরে ওকে ডাকবো। তো এই যে দেখো পরিষ্কার করিতে কীরকম লাগছে, এই রকম করে রাখে, জানো তো সবসময়। তো চলো সন্ধ্যাটা দিয়ে দিই। আর গাটা একটু ধুয়ে নিলাম, কারণ সকাল সকাল খুব স্নান হয় তো, তো বিকেলের দিকে গাটা ধুলে ভালো লাগে। তো যেটা গাটা ধুয়ে নিয়েছি, কিছু জামা কাপড় ছিল জানলায় মিলে দিলাম। ছেলের সেই স্নানের জামা প্যান্টগুলো পরেছিল, মনে নেই ধুবো বলে। আর ওকে ডাকছি, উঠছে না, পাখা বন্ধ করতে দিলাম, আবার শুয়ে পড়ছে। বললো বিকেলবেলা আমাকে ডেকে দেবে, ঘুমাবে না। আর ঘুমালে হচ্ছে যে উঠবে না। তাই প্রায় বেলা 4:30টার সময় শুতে গেল। বাবু, বাবু উঠবি না? রাখতে ঘুম ধরবে তো? উঠে পর, 3 সন্ধ্যাবেলা ঘুমাতে নেই, সন্ধ্যে দেবো। চ দিদি, এখন ছাদে চলে এসেছি। ছাদে গাছে আগে জল দিয়ে গিয়ে সন্ধ্যে দিতে না দেরি হয়ে যায়। আজকে আগে সন্ধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে যে ছাদে এসে গাছগুলোনে জল দেবো। ছাদটা বেশ বেশ ভালো লাগছে, জানো তো। চারিদিকে লাইটে আর লাইট। বুঝে এসে একটু ভিডিও করলে হয়, কত সুন্দর ছবি আসছে। দেখি আসবো। এই যে আসলাম উপরে ছাদে, মাউসের চা বিস্কুট খাচ্ছিল, বলছে নাও বিস্কুট খাও। তো গাছে জল দিয়ে দিয়েছি। তো দেখো লাইট জ্বলতে বেশ ভালো লাগছে, খুব সুন্দর। সারা বাড়ি এরকম ছোট ছোট টুনি বাল্ব দিয়ে সাজিয়েছে, বেশ রাত্রেবেলা দেখতে ভারী সুন্দর লাগছে। আর ওখানে দেখো অটো চলে এসেছে, বাড়ি মালিকদের সব আত্মীয় স্বজনরা এখন থেকেই চলে যাচ্ছে, ওদেরকে তো যেতেই হবে। আগে 7:30 বাজে, রেডি হতে লেগে পড়েছি। এখানে এই যে শাড়িটা এবারে নিয়ে এসেছি। প্রত্যেকবার একটা করে ভালো শাড়ি রাখি, আর সেটা পরা হয়ে গেলে আবার নেক্সট টাইম গিয়ে সেটা রেখে অন্যটা নিয়ে এসি। এবারে এটাই আছে, এই তাঁতের শাড়িটাই পরবো। আর এই যে ব্লাউজটা বের করে রাখলাম এর সাথে, আর এই যে জুয়েলারিগুলো তো হাতে এগুলো পরে নিয়েছি। এই যে চলো এগুলো ডান হাতটাই যে খালি করলাম, ডান হাতে পরে নিই। আসলাম, মুখটা আগে রেডি করবো, তারপরে শাড়ি। ঠিক আছে, রেডি টেডি হয়ে বাড়ি থেকে বেরিয়েছি, তখন 8:15 মতো বাজে। তো মেঘটা খুব একটা আগে থেকে উঠতে লাগেনি। মেন কথা রেডি হওয়ার তোড়জোড়ে তো বুঝতে পারিনি। ও মা, বলে না যে যত গরজায় সে তত বর্ষায় না। আজকে সেরকম গরজায়নি, কিন্তু বর্ষাচ্ছে। দেখো প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে। রাস্তায় এসে আটকে গেছি, কিছুটা এসেছি, এসে আটকে রয়েছি। প্রায় পৌনে 1 ঘন্টার মতো এখানে দাঁড়িয়েছিলাম, জানো তো। আমরা কোথাও যদি এরকম সেজে গুজে আশা করে রেডি হয়ে এরকম দাঁড়াতে হয় না, বিপদে পড়তে হয়, ভারী মনে কষ্ট হয়। তাই দেখো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। এই যে এতক্ষণে আমাদেরকে পৌঁছালাম, পুরো ভিজে ল্যাপ খেয়ে গেছি। তো আমাদেরকে দুজনকে নামিয়ে দিয়ে তো তারপরে আমার বরকে আর ওদের মানে আমাদের দুটো বাচ্চাকে আনতে গেছে আর কি, সাইডে যে ফ্যামিলিটা থাকে। আমার বরের বাইক নিয়েই কাটা সার্ভিস হচ্ছে আর কি। তো কোন কাল চলে আসার কথা, মেন টাইমটাতেই বৃষ্টি আসলো, জানো তো। তো খুব খারাপ লাগছে। মেন কথা ওই সন্ধ্যাবেলার খাবার আর রাতের ডিনারের খাবার একই সাথে খেতে হয়েছে। তো সেরকম কিছু খেতে পারিনি। তো চলো তোমাদেরকে মণ্ডপটা একটু আগে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তো এখানটা এখন চলে এসেছি। ওদিকে কিছু টুকটাক
খাবার খেয়ে এখন চলে এসেছি মকটেলে। তো এটা কখনো খাইনি, তো সবগুলো খাবারই একবার করে ট্রাই করছি, জানো তো। অ্যাকচুয়ালি এত খাবার এত খাবার এত খাবার আমি সত্যি কথা বলতে বাপের জন্মেই প্রথমবার দেখলাম। তো এটা একটা নিয়ে নিয়েছি, তো চেক করে দেখছি। আর সত্যি কথা বলতে এই যে মকটেলই বলো আর অন্যান্য খাবারই বলো, কিছু কিছু খাবার খেয়েছি, বাট কিছু কিছু খাবারই প্রথমবার টেস্ট করলাম। তাই এর কীরকম টেস্ট হয়েছে তো সেটা বলতে পারবো না, জানো তো। তবে যদি বলো অভিজ্ঞতা কীরকম, যে কীরকম খেলে, ফার্স্ট টাইম খেলে কোনো খাবার বেশ ভালো লেগেছে, কোনো খাবার মোটামুটি। এই যেমন মকটেলসটা, তো মকটেলসটা শুনেছি, তো এই ফার্স্ট টাইম খেলাম, তো এমনই কিছু আহামরি সুন্দর লাগেনি। আর বলছি বটে এত খাবারের ভিড়ে তো কোনো খাবারেরই স্বাদ পাওয়া যায়নি, জানো তো। এটা হয়তো অন্য সময় পেলে হয়তো যেন অমৃত লাগতো বা হয়তো ভালো লাগতো, বাট এত খাবারের মধ্যে না ওটা তার কাছে কিছুই নয়। ওই জন্য সেরকম কিছু বুঝতে পারিনি। দেখো এই যেমন একটা নিয়ে নিয়েছি, ডাল দিয়ে কি একটা জানিনি, নাম বলতে পারবো না, কারণ প্রচুর এখানে বোধহয় টোটাল 30 রকমের আইটেম আছে। তাই তোমাদেরকে আমি এমনি ওই এটা শুদ্ধ দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে, ঠিক আছে, কারণ তোমরা সবাই হাসবে নাম বলতে পারলে। এখানে ধোসা আছে 2 প্রকারের, জানো তো, ছোট আর বড়। ওই ডালের যেটা বড়াটার কথা বলছিলাম ওটা খেলাম, এখন অতটা মুখে ভালো লাগেনি, হয়তো অন্য সময় খেলে ভালো লাগতো। তার কারণ এত 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 খাবার থাকলে না সত্যি কথা বলতে মানে টেস্ট বিচার করা সম্ভব নয়। তো দই বড়া ছিল, ধোসা ছিল, আর এখানে চাইনিজ। এই দিকটা দেখো, এই দিকটা ওই যে বার্থডে বয় বসবে সেটা হয়েছে আসরটা, আর গানের আসর বসেছে পালা গান, তো সেদিকে ওই আসরটা, সেটা পরে দেখাচ্ছি। এই দিকটা যে হয়েছে পুরো একদম চাইনিজ সব, মানে ওই নুডলস থেকে, পাস্তা থেকে, আর ওই স্যুপ থেকে, ভেজ মাঞ্চুরিয়ান এইসবই ছিল। আর ওই সাইডটা ধোসা, তোমার হচ্ছে যে ওই পনির টিক্কা, তা পাউরুটিকে ভেতরে ওই স্যালাডের মতো দিয়ে, আমি নাম বলতে পারবো না, ওই জন্য তোমাদেরকে দেখো দেখিয়ে দিচ্ছি, একটু দেখে নাও, একটু শেয়ার করে দিচ্ছি। আর আমরা আসা থেকেই মানে শুরু করে দিয়েছি, জানো তো, কিন্তু সব খেয়ে উঠতে পারিনি, আর সব রকম খাবার টেস্ট করতে পারিনি। এতটুকু করে প্লেটে করে নিয়েছিলাম। ওই আমি যে বউটা একসাথে গিয়েছি, ওই সেই একটু আমি একটু খেয়েছি, তাতেই ওই একটু করে খেয়ে এখানেই পেট ভর্তি হয়ে গেছে। মেনুতে গিয়ে আর সেরকম বেশি কিছু খেতে পারিনি। আর ভেবেছিলাম সব রকমই খাবার টেস্ট করব, বাট সেটা আর হয়ে ওঠেনি, জানো তো। তো এখানে এই যে পালা গানের মতো হচ্ছে, তো আমি জানি না, এগুলো সব একদম নতুন দেখছি। অ্যাকচুয়ালি কটকে এত বছর আছি, এত বড় অনুষ্ঠানে আমি কখনোই আসিনি, এই ফার্স্ট টাইম আসলাম, তাই সমস্তটা তোমাদেরকে গুছিয়ে গাছিয়ে আমি বলতে পারবো না, ঠিক আছে। ওই জন্য এই যে বার্থডে বয়ের সাথে একটা ছবি তুলবো বলে তোলা আর হয়নি, ভুলে গেছি, জানো তো। তো অবশ্য তোমাদেরকে ছবিতে দেখিয়ে দিয়েছি। তো যাই হোক, ওই একটুখানি এখানে খাওয়া দাওয়া করতেই ঘুরে ফিরে তাতেই কোনধার দিয়ে 11টা বেজে গেছে। তারপরে মেনুতে গিয়ে সামান্য একটু সাদা ভাত নিয়েছিলাম, আর ওই 3-4 রকমের একটু সবজি ট্রাই করেছিলাম, বাট আর সব কিছু ট্রাই করতে পারিনি, জানো তো। পেট পুরো ফুল হয়ে গেছে। এটা হতো যদি সন্ধে আসা হতো, যেই সময়টা বেরিয়েছিলাম যথাসময় ছিল। তো এই যে বার্থডে বয় যেখানটা বসবে সেখানটার এই যে ব্যাকগ্রাউন্ড এরকম করে খুব সুন্দর করে ডেকোরেশন হয়েছে, জানো তো, খুব সুন্দর করে ওয়েলকাম করছিল ফুল ছড়িয়ে। তো সেটা শেয়ার করতে পারিনি, অ্যাকচুয়ালি কারেন্ট চলে যায়, তো এখানে একটু অন্ধকার হয়ে গেছিলো, মানে অনেকটা এরিয়া জুড়ে, প্লাস ডেকোরেশনও খুব সুন্দর করেছিল। আর এখানে আগে প্রথমে কুলফি বিলাচ্ছিল, কিন্তু কুলফিটা শেষ হয়ে গেছে, ব্যাড লাক, তখন ওই দিকে ছিলাম আমরা। স্টার্টারে ওই পনির ওই সবজিগুলোই খাচ্ছিলাম, সবগুলো টেস্ট করে পাস্তা আসা হয়নি, তো এসে দেখছি এখন এইটা দিচ্ছে। তো এটাও টেস্ট খারাপ নয়, ভালো। এটাই একমাত্র 2বার নিয়েছি, বাদবাকি আর কোনো কিছুই 2বার ধরে ঘুরে মানে খেতে হয়নি। এই যে মিষ্টির জায়গাটা তো টেস্টই করতে পারিনি, কি জিনিসটা আজ টেস্ট করব। ওই অত মানে ওদিকে 15-16 রকমের আইটেম একটু করে টেস্ট করতে ওতেই পেট ফুল হয়ে গেছে। এই যে বাদবাকি খিরি ছিল, যখন আমি ভয়েস ওভার দিচ্ছি, বিশ্বাস করো কি আফসোস হচ্ছে, ভাবছিলাম যদি একটু পার্সেল করে নিয়ে আসতে পারতাম ভালো হতো। এরকম মনে হয়, জানো তো, খাবার দেখে না এত খাবার খাওয়া যায় না। তো মোটামুটি এদিকের যে নতুন এই যে কর্ন দিয়ে হচ্ছে, সুইট কর্ন দিয়ে একটা সবজি হয়েছিল, নবরত্ন হয়েছিল, তো খারাপ হয়নি। পনিরটাও খুব সুন্দর হয়েছিল, পটল হয়েছিল। মেন কথা বললাম যে এই যে এত খাবারের ভিড়ে না, তো কোন খাবারের তুমি স্বাদ আর কোনটা খাবারটা বেস্ট তুমি বলতে পারবে না। অন্য সময় হয়তো হলে, যেহেতু তুমি প্রথমবার খাচ্ছ, তো তাহলে হয়তো তোমার মানে প্রেমে পড়ে যেতে, বাট এত খাবার একসাথে পেলে কারোরই প্রেমে পড়া যায় না। ওই যে বলে না, অধিক সন্ন্যাসীতে গাজন নস্ত, সেই রকম আর কি। তো এখানে ভাত হয়েছিল 2 প্রকারের, জিরা রাইস আর একটা কাজু বাদাম দিয়ে এমনি সাদা ভাত হয়েছিল। রুটিও নিতে পারিনি, এই বাক্সটা যেটা ছিল সেটাও নিতে পারিনি। তো যাই হোক, আমরা একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি।
তো চলো একটু আশপাশটা ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিই। এদিকটা স্যালাডটা ছিল হচ্ছে যে প্রায় 2-3 প্রকারের, স্যালাডই ছিল 2-3 প্রকারের, আর ওদিকটা হচ্ছে যে পান, মিষ্টি পান। তো শুরুতে হচ্ছে যে ওয়েলকাম ড্রিঙ্কসটা ছিল ওটাও ভালো, এখানে খেতে পারিনি। মেন কথা হাফ জিনিস খেতে পারিনি। টোটাল এখানে 30 রকমের আইটেমের মধ্যে বোধহয় 20 রকমের একটু একটু করে ট্রাই করেছি। তার মধ্যে 2-3টা একদমই জঘন্য লেগেছে, বাদবাকি মোটামুটি ভালো লেগেছে, হয়তো অন্য সময় পেলে আরও ভালো লাগতো। তো বরমশাইকে একটু দেখিয়ে দিলাম, আমাকেও একটু দেখিয়ে দিলাম, আর এই যে আইসক্রিমটা নিয়েই ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছিলাম, গলে গেছে। তো একমাত্র এই আইসক্রিমটাই 2বার নিয়েছি, বাদবাকি আর কোনোটাই 2বার নিতে হয়নি, কারণ এই সব জায়গায় আসলে এত স্টল বসলে না, মানে সন্ধ্যে থেকে খেতে হয়, ওই সন্ধ্যের খাবার রাতের খাবার একসাথে খাওয়া সম্ভব নয়। তো চলো এখানে এই যে আমাকে যে ক্যামেরাটা ধরে বলি একটু ক্যামেরাটা ধরে দাও, তো সে বলছিল একটু বরকে খাও, আমি একটু খাই দিলাম। বরমশাই আবার আমাকে একটু দেখো বোকা বানালো। মজার ভিডিওতে এইটা ফ্রন্ট সাইডটা। তো এখানটাও আমরা যখন ঢুকি তখন কারেন্ট ছিল না, এখানে সব ফুল ছড়িয়ে ওয়েলকাম করছিল, দুদিকে দুটো পরি ছিল, মানে লেডিস ছিল আর কি। তো লাইট থাকলে খুব সুন্দর লাগতো, তো লাইট নেই আর তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। 11:32। তো খাওয়া দাওয়া সব শেষ, এই এতক্ষণে যাবো বলে দাঁড়িয়ে রয়েছি, মণ্ডপ পুরো ফাঁকা, হাওয়া দিচ্ছে খুব সুন্দর, ঠান্ডা বৃষ্টি হয়েছে বলে। তো গাড়ির জন্য দেখছে, এদেরই মানে গাড়ি ভাড়া হয়েছে, যে যদি না পাই তাহলে হচ্ছে যে কাটা সার্ভিস করতে হবে, একটা বাইক তো। তো প্রায় 11:30টার সময় বাড়িতে আসলাম, তো আমাদেরকে নামিয়ে দিয়ে গেল ওই দুটো বউ, মানে আমি আর সাইডের ওই বউটাকে। তো এখন ছেলে দুটোকে নিয়ে আসবে, আমার বরকে নিয়ে আসবে। তো এটাই আর কি। তো বাড়ি মালিকদের যে গাড়ি, তো সেগুলো সব গিফট প্যাকিং হচ্ছে, তাই মানে জায়গা গুলাবে নি, তো সেই জন্যে মানে ওই যাওয়ার গেছি যেইভাবে সেইভাবেই আসলাম। তো চলো আজকের মতো ব্লগটা এইটুকুই, দেখাচ্ছে নতুন একটা ভিডিওতে। তো ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, বাই। আর কেমন লাগছে জানিও আমাকে, ঠিক আছে? এই যে মানে আলমারি টালমারি পুরো একদম ঘেঁটে কালকে সব গোছ করতে হবে। ছেলে জামা প্যান্ট বের করেছে, সব পড়ে গেছে। বর্মশাই জিন্সের প্যান্ট এখানে দেখো সব টানা, হেজরা, জুতো পেরেছে সব, মানে লন্ড ভন্ড, কোথাও গেলে মানে এই। তো চলো এখন ওই কারেন্টের তার ছিঁড়ে পড়েছে, ওদেরকে বলতে হবে একটু এদিকে দিয়ে আসতে, মনে হচ্ছে এলো, মোটর সাইকেলের আওয়াজ পাচ্ছি।